সংকট দেখা দিয়েছে। নির্দিষ্ট দাবি, আদালতের আদেশ এবং আইনি কাঠামো অনুসরণ করে নদী, জলাভূমি, পাহাড় এবং বন দখলকারীদের উচ্ছেদ করা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য রক্ষা, পুনরুজ্জীবিত এবং পুনরুদ্ধার সহ জলের প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আদিবাসী জনগণ এবং জনগোষ্ঠী প্রথম সারিতে। সাফারি পার্ক, ইকোট্যুরিজম ইত্যাদির নামে আদিবাসী সংরক্ষিত এলাকা এবং জাতীয় বনের আশেপাশের প্রকল্পগুলি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন থেকে বাদ দিতে হবে। যে কোনো আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার জন্য স্বচ্ছ, বিজ্ঞান ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক কৌশলগত পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করুন, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্তি থাকবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন থেকে বিরত থাকুন এবং আভ্যন্তরীণ, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টার মাধ্যমে ভূপৃষ্ঠের পানি আরো সুরক্ষিত করতে অন্যান্য বিকল্প গ্রহণ করুন। নতুন জীবাশ্ম জ্বালানি সম্প্রসারণের প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করা। নির্দিষ্ট সমস্যা, জাপান বাংলাদেশ 2014 বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানের অংশ হিসেবে আন্তঃসম্পর্কিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলির একটি বিশাল অবকাঠামো এখন জাইকার নেতৃত্বাধীন মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অধীনে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ধলঘাটা, পরিসারা, মোহরিঘোনা, মাতারবাড়ি, উত্তর নলবিলা, কালীগঞ্জ, কালারমারছড়া, ভয়ানক, অমাবস্যাখালী ও মহেশখালী প্রায় 18,000 একর উপকূলীয় এবং নদীর সামনের জমি জুড়ে কয়লা এবং আমদানি নির্ভর গ্যাস বিদ্যুৎ কেন্দ্র, তেল এবং গ্যাস পাইপলাইন এবং স্টোরেজের সুবিধা, কয়লা, তেল ও গ্যাস বন্দরগুলির ব্যাপক সম্প্রসারণ ইত্যাদি। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের চলমান নির্মাণ প্রথম পর্যায়ে ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। গতকালকে আপনারা দেখবেন মাতারবাড়িতে বড় মানববন্ধন করেছে মানুষজন জলাবদ্ধতার জন্য। এটা রিপিটেডলি হচ্ছে, ইভেন এখনো আছে, এই মুহূর্তেও তারা জলাবদ্ধতা আক্রান্ত। এবং স্থানীয় প্রশাসনের বক্তৃতা আমি শুনলাম একটা ফেসবুক পোস্টিং এ, প্রশাসন থেকে বলা হয়েছে তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষকে এটা জানাবেন। কাজে এটা তাদের কারণে হচ্ছে, এটা সবাই জানে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের চলমান নির্মাণ ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি করেছে, যার ফলে অনেক মানুষ বাস্তুতন্ত্র হয়েছে এবং তাদের জমি সহ জীবন জীবিকা নির্বাহের অবলম্বন হারিয়েছে। একই সাথে সামনের দশকগুলিতে সমস্ত দেশ কার্বন দূষণের কবলে পড়ে প্রচুর মানুষ বাস্তুচ্যুত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাকৃতিক জলাশয়ে বিভিন্ন ক্ষতিকর দূষক মাঝে মাঝে নির্গমন হয়। ইতিমধ্যে কোহেলিয়া নদীর প্রায় 7.5 কিলোমিটার ধ্বংস করে ফেলা হয়েছে।